নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা দুর্দান্ত রেসিপি। পটল তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে একদিন দুধ পটল রান্না করে খেয়ে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পটলের রেসিপি। আর এই রান্নাটি দেখতে হলে বন্ধুরা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর আজকে আমার এই পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী 6খানা পটল নিয়ে নিয়েছি। আর এই পটলগুলো কিন্তু বেশ বড় বড়। এখন আমি এই পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, পটলগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর অল্প অল্প খোসা আমি রেখে দিয়েছি পটলের গায়ে। আর পুরো খোসা ছাড়িয়ে নিলে পটলগুলো ভাজার পর একদম নেতিয়ে যাবে, তাই আমি এর গায়ে একটু খোসা রেখে দিয়েছি। আর এই পটলগুলো কচি হওয়ায় এইটুকু খোসায় কোনো অসুবিধা হবে না। এখন আমি এই পটলগুলোকে টুকরো করে নিয়েছি। পটলগুলো একটু বড় সাইজের হওয়ায় প্রতিটা পটলকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এখন তেলটাকে গরম করে নিয়ে আমি ধুয়ে রাখা পটলগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, কড়াই থেকে ধোঁয়া উঠছে মানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলাম। এর মধ্যে কিন্তু আমি এখনই লবণ হলুদ দেব না, তাই পটলগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কড়াইয়ের ঢাকাটা আমি চাপা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর আবার আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। আর আবারও আমি পটলগুলোকে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নিলাম। আমি কিন্তু বন্ধুরা রান্নার এই পর্যায়ে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন। আপনার থেকে পাওয়া একটা লাইকের আশায় কিন্তু বন্ধুরা আমি অপেক্ষায় আছি। তো পটলগুলোকে আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি কড়াইয়ের ঢাকাটাকে আবারও চাপা দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। মাঝখানে কিন্তু আমি একবার খুলে নেড়ে দিয়েছিলাম। আবারও 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়ে আবারও উল্টে পাল্টে দিলাম। এখন কিন্তু পটলগুলোর গায়ে ভাজার দাগ এসে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এই রান্নায় হলুদের ব্যবহার করব না। আপনারা চাইলে এই সময় সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন। লবণ দিয়ে পটলগুলোকে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। এত সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল, এখন আমি একদম লো করে দিলাম। এখন লো ফ্লেমে আমি আবারও কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর যতক্ষণে আমি লো ফ্লেমে পটলগুলোকে ভাজবো ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিলাম। এখানে ছোট একটা মিক্সি জারের মধ্যে আমি 4 চামচে 2 চামচ পোস্ত নিয়েছি আর নিয়েছি 3টে কাজু। এখন শুকনো অবস্থাতে একবার মিক্সি জারটাকে ঘুরিয়ে নিলাম। এই যে বন্ধুরা, শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যেহেতু নিরামিষ রান্না তাই ঝালের পরিমাণটা আমি কম দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন এটাকে একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নেব। এই যে বন্ধুরা, কাজু পোস্ত লঙ্কার পেস্টটি আমার রেডি হয়ে গেছে। আর এই মশলার পেস্টটি কিন্তু খুব সুন্দরভাবেই পেস্ট হয়েছে। এদিকে পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে কড়াই ঢাকাটা খুলে আমি আবারও পটলগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। এতক্ষণ পটলগুলো লো ফ্লেমেই ভাজা হচ্ছিল। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা। তাড়াতাড়ি করার জন্য কিন্তু বন্ধুরা আমি আদাটাকে আর আলাদাভাবে বাটিনি, আপনারা চাইলে আদাটাকে বেটেও নিতে পারেন। আদা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। দেখতেই পেলেন বন্ধুরা আমি ছোট চামচের কতটুকু জিরের গুঁড়ো দিয়েছি। এবার আমি দিলাম ওই একই চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, যেটা কিনা কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এতে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন। এটা নিরামিষ রান্না হওয়ায় আমি এটা বেশি ঝাল করব না। এখন একটু সময় নিয়ে পটলগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর পটলের সাথে মশলাটাও কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম করে রাখা কাজু, পোস্ত ও লঙ্কার পেস্টটিকে। মশলার পেস্টটি দিয়ে আমি আবার এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এই যে বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন মশলার গা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু কাজু বাটা আছে তাই কড়াইটাকে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এই যে মশলাটা দিয়ে পটলগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মিক্সি জারে মশলাটা অনেকটাই গায়ে লেগেছিল, তাই আমি হাত দিয়ে পরিষ্কার করে জলটা দিয়ে দিলাম। এখন জল দিয়ে আবারও এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটাও কিন্তু ততই সুস্বাদু হবে। বন্ধুরা, আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু এইভাবে একদিন দুধ পটল বানিয়ে খাবেন। একদিন এইভাবে দুধ পটল বানালে আর কিন্তু দই পটল কেউ খেতে চাইবে না, সবাই বলবে দুধ পটলই বানাতে। দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু অনেকটা সময় নিয়েই এই পটলটাকে কষিয়ে নিয়েছি। এখন মশলাগুলোর গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই রান্নার জন্য সবথেকে প্রয়োজনীয় যেটা, সেটাকে। এই যে বন্ধুরা, এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটা আমার আগে থেকে খুব হালকা করে জাল দেওয়া ছিল। হঠাৎ করে কোনো সবজির মধ্যে দুধ দিলে কেটে যাওয়ার ভয় থাকে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে তবেই দুধটাকে দিয়েছি। আর এই দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল। এখন দুধের সাথে আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আর কড়াইয়ের ঢাকাটা চাপা দেব না। এই সময় কড়াইয়ের ঢাকা চাপা দিলে দুধটা কিন্তু উতরে পড়ে যেতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম টু লোতে রাখলাম। এখন এটাকে খুব ভালোভাবে টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে। যেহেতু দুধটা আমার আগে থেকে খুব ভালোভাবে জাল করা ছিল না, তাই আমি এখন এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এই যে বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই আমার শুকিয়ে গেছে। আর তরকারির গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে গেছে। এখন আমি ঝোলের লবণটাকে চেক করে নিলাম। তরকারিতে লবণের পরিমাণ কম হওয়ায় আমি দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো লবণ। একই সঙ্গে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। এই চিনিটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। লবণ আর চিনি দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ রান্নায় একটু ঘিয়ের গন্ধ হলে কিন্তু বন্ধুরা এটা খেতে খুব ভালো লাগে।
এবার আমি দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এটাকে আমি হাতে ডলে নিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। দুপুরে গরম ভাত কিংবা রাতে রুটি বা পরোটার সাথে এটা কিন্তু খেতে বেশ লাগবে। এখন আমি কড়াই ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম আর গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। কড়াই ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম। আর 5 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিলাম সার্ভিং বলে। তাহলে বন্ধুরা, আজকের রান্নাটা পছন্দ হয়ে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার সঙ্গে যারা এতক্ষণ রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ চলি বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।